ঠিকানায়। বিমল চমকে উঠলেও জলিল শান্ত থেকে বলল, তুমি কে? কি চাও? কেন বা এমন করছো আমাদের সাথে? ধোয়ার মতো অদৃশ্য এক ছায়া গাছ থেকে বেরিয়ে এলো। সে বলল, আমি নরহরি। তপস্যার সময় আমার মৃত্যু হয়েছিল। অনেক অনেক দিন আগে আমি এই গাছের গোড়ায় বসে তপস্যা করতাম। কিন্তু আমি তপস্যা করতে করতে আমার এখানে মৃত্যু হয়ে গেছে। কিন্তু আত্মা বাধা পড়ে গেছে এই গাছে। আমি মুক্তি চাই, আমাকে মুক্তি দাও। ভয়ে বিমল গলা শুকিয়ে গেল। তবু সে জিজ্ঞাসা করলো, তোমাকে কি করে মুক্তি পাবে? তোমাকে কি করলে তুমি মুক্তি পাবে? নরহরি বলল, যদি কেউ পরের পূর্ণিমায় পবিত্র গঙ্গা জলে আমার কপালে জল ছিটিয়ে প্রদীপ জ্বালিয়ে মুক্তি পাঠ পাঠ করে তবে আমি মুক্তি পাব। কিন্তু যদি কোনো ভয় পেয়ে যায় বা কেউ পালায়, তবে আমার চিরকাল এখানে থাকতে হবে। পরদিন তারা সব বলল গ্রামের পুরোহিত হরিহর মশাইকে। তিনি প্রথমে রাজি হতে চাননি, কিন্তু জলিল আর বিমলের সাহসে তিনি মুগ্ধ হন। পূর্ণিমার রাতে তিনজন গাছের কাছে গিয়ে সমস্ত আয়োজন করে। মন্ত্রপাঠের সময় গাছ হঠাৎ দুলে দুলে উঠল, ঝড় বয়ে গেল, আর হঠাৎ চারপাশে নিঃশব্দতা নেমে গেল। কালো রাত আস্তে আস্তে পরিষ্কার হতে লাগলো। গাছ থেকে সাদা ধোঁয়া এবং প্রচুর চামচিকের দল উপরের দিকে উঠতে লাগলো। নরহরির আত্মা ধীরে ধীরে আকাশের দিকে উঠতে উঠতে বদলে গেল। আকাশটা পরিষ্কার হয়ে গেল এবং নরহরি বলতে লাগলো, তোমাদের সাহস আর শুভকামনায় আজ আমি মুক্তি। নবগ্রাম আর ভয় থাকবে না। সেই রাতের পর গাছটার রূপ যেন বদলে গেল। তার গাছের প্রত্যেকটা শাখায় শাখায় পাতা, নতুন পাতা গজিয়েছে এবং গন্ধ ছড়াতে লাগলো এক অদ্ভুত শান্তির। গ্রামের মানুষ ভয় পায় না ওই বট গাছকে আর। সেই গাছের নিচেই এখন ছোটরা খেলা খেলে, বড়রা বিশ্রাম নেয় দুপুরে। তারা হয়ে যায় নবগ্রাম। জলিল এবং বিমল এরা দুইজনই তারপরে হয়ে যায় ওই গ্রামের রহস্যভেদী সাহসী এক যুবক। তারা প্রজন্মে প্রজন্ম মানুষের মুখে